কবে উনার রওজা মুবারকের মধ্যে মরে গেছে, পচে গেছে, কিন্তু না, আল্লাহর ওলিগণ তিনাদের রওজা মুবারকে জিন্দা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলির শান কে বাড়িয়েছেন? আল্লাহর ওলির শান বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার ভাষায় বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি আল্লাহ হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে নয়, শুধু ভারতের জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওয়ালিদের অনেকেই বিরোধিতা করে। যারা আল্লাহর ওয়ালির বিরোধিতা করে, আজকের দরবারের হুজুর কেবলা কিছু বলবে না, আমি আতিউর রহমান ফারুকী কিছু বলবো না, ভারতের বড় বড় আলেমরা কিছু বলবে না, বাংলাদেশের বড় বড় শায়েখরা কিছু বলবে না। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে, আমি আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আজকে এমন একটা খবর আপনাদের কাছে দিয়ে যাব, যেই খবরটা আপনারা অধিকাংশ লোক জানেন না। আপনাদের ভারতের মধ্যেও একজন আল্লাহর ওলি রয়েছে, আমাদের বাংলাদেশের মধ্যেও একজন আল্লাহর ওলি রয়েছে। পৃথিবীর মধ্যে যত মানুষ ইন্তিকাল করেছে, সবার কবরটা, সবার রওজা মুবারকটা হইল উত্তর দক্ষিণ, কিন্তু দুইজন আল্লাহর ওলি রয়েছে, তিনাদের রওজা মুবারকটা উত্তর দক্ষিণ নয়, তিনাদের রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের ভারতের একজন আল্লাহর ওলি আসাম রাজ্যের করিমগঞ্জ থানার লাতু গ্রাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আসাম রাজ্যের করিমগঞ্জ থানার লাতু গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছে, যিনার রওজা মুবারকটা উত্তর দক্ষিণ নয়, তিনার রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম। বাংলাদেশের মধ্যে আমার হুজুর কেবলা আল্লামা মুফতি আলিমউদ্দিন রেজভী হুজুর কেবলা আমাদের সিলেটের জমিনে গিয়েছে। সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটের এমন একজন আল্লাহর ওলি রয়েছে, যিনার রওজা মুবারকটা উত্তর দক্ষিণ নয়, যিনার রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি যখন ইন্তিকাল করেছেন, ইন্তিকাল করার আগে কিছুদিন আগে তিনি তিনার বক্ত মুরিদানকে বলেছিলেন, হে আমার বক্ত মুরিদান, তোমাদেরকে আমি একটা কথা বলে যাই, তোমরা শুনে রাখো। বক্ত মুরিদান বললেন, হুজুর আপনি কি বলবেন? তখন তিনি যখন আল্লামা নাসির উদ্দিন সিপাশালা রহমাতুল্লাহি আলাই তিনি বলেছিলেন, আমি যখন ইন্তিকাল করব, পৃথিবীর সমস্ত মানুষের রওজা মুবারকটা তোমরা দাও উত্তর দক্ষিণ, কিন্তু আমার রওজা মুবারকটা তোমরা উত্তর দক্ষিণ দিবা না, তোমরা আমার রওজা মুবারকটা দিয়ে দিবা পূর্ব পশ্চিম। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই জামানার মধ্যে সমস্ত মানুষ চিন্তা করতে লাগলেন, পৃথিবীর সমস্ত মানুষের রওজা মুবারকটা হইল উত্তর দক্ষিণ, কিন্তু আল্লাহর ওলি নাসির উদ্দিন সিপাশালা রহমাতুল্লাহি আলাইহির রওজা মুবারকটা আমরা কিভাবে পূর্ব পশ্চিম দিব? শরীয়তের মুল্লারা করলেন কি, উনার রওজা মুবারকটা পূর্ব পশ্চিম দিলেন না, তিনার রওজা মুবারকটা দিলেন উত্তর দক্ষিণ। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর ওলিদের শান বোঝা যায় না রে মুসলমান। সমস্ত মানুষ উনার রওজা মুবারকটা যখন উত্তর দক্ষিণ দিয়া দিল, আল্লাহর ওলির কুদরত বোঝা যায় না। সমস্ত মানুষ দাফন কাফন শেষে যেই মাত্র একটু সরলেন, সরার সাথে সাথে আল্লামা এই আল্লাহর ওলির রওজা মুবারকটা মুসলমানরা সাথে সাথে পূর্ব পশ্চিম হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর আশেক যেইজনা, তারে
মাটিও খাই না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা। শুনো রে ভারতবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই। শুনো রে ভারতবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই। মুর্শিদের কদমে থাকলে পাবি তাহারে, মুর্শিদের কদমে থাকলে পাবি তাহারে, মরণকালে নবী দিবের দেখা তারে। মাটিও খাই না, জমেও সইনা নবীর আশেক যেই জনা। একবার আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলি না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওয়ালির শান আর মান। আমরা যাদেরকে ভারতবর্ষের মানুষ অনুসরণ করে, আমাদের বাংলাদেশের মধ্যে যাদেরকে আমরা অনুসরণ করি, আমার হুজুর কেবলা ভারতের সফরের মধ্যে যাই, আমরা বাংলাদেশে আলা হযরত কনফারেন্স করি। ভাইয়েরা বন্ধুরা বাবারা, এই আলা হযরত আহমদ খান ফাজেল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওয়ালি ছিলেন। তিনার শান মান সারা পৃথিবীর মধ্যে বলুন তো কেন? একটাই মাত্র কারণে, একটাই মাত্র কারণে, তিনি ছিলেন আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীর আশিক। কথা বলেন ঠিক কি না? তিনি ছিলেন আমার নবীর আশিক, আমার নবীর দেওয়ানা, আমার নবীর প্রেমিক। ওই আলা হযরত আহমদ খান ফাজেল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার কলিজাটাকে যদি দুইটা ভাগ করা হয়, তোমরা দেখতে পাইবা এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে দেখতে পাইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আলা হযরত আহমদ খান ফাজেল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের জন্য কি উপহার দিয়ে গেছেন। তিনি ভারতবাসীর জন্য, বাংলাদেশের বাসীর জন্য, পাকিস্তানবাসীর জন্য, সমগ্র ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর জন্য, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য তিনি প্রায় 1400 কিতাব মুসলিম উম্মার জন্য সদকা করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আলা হযরত ছিলেন তিনি, আলা হযরত ছিলেন নবীর প্রেমে, নবীর আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশিক হিসাবে আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। ওলি আল্লাহর দরবারে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। খোদার কসম করে বলি, আমি 2 দিন আপনাদের ভারতে আসছি, প্রায় 15 দিন হয়েছে। আমার 2 দিন একেবারে বুকের ব্যথা। কিন্তু আমি বাংলাদেশে যখন আপনাদের ভারতে আসি, তখন আমি নিয়ত করেছি, ফেসবুকের মাধ্যমে দেখেছি, এই দরবারের নাম শুনেছি, তখন আমি মনে মনে চিন্তা করেছি এই আল্লাহর ওয়ালির দরবারে আমি হাজিরা দেব। আল্লাহর কসম করে বলি, আমি যখন এই দরবারে আসলাম, একটু হাঁটাহাঁটি করলাম, হুজুর কেবলার সাথে যখন জিয়ারতে যুক্ত হইলাম, আমার বুকের ব্যথা ভালো হয়ে গেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত শরীরের মধ্যে যদি মিথ্যা কথা বলে থাকি, হাশরের ময়দানে আমাকে জবাব দিতে হবে। একটা কথাও মিথ্যা নয়। আল্লাহর ওলির দরবারে আসলাম, বুকের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমি আপনাদের ভারতের জমিনে কিছুদিন রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কবুল করে, সকলে বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।